দেখা দিবে। জোরে বলেন কয়টা পরিবর্তন? এক নম্বর পরিবর্তন, জান্নাতীরা জান্নাতে ঢোকার আগে এক নম্বর পরিবর্তন, আল্লাহ জান্নাতীদের অবাঞ্ছিত লোক, অবাঞ্ছিত পশমগুলা আল্লাহ ফেলে দিবে। পশম চিনেন তো? এই পশমগুলো আল্লাহ ফেলে দিবেন। এখন কথা হইল হযরত জান্নাতীদের দাড়িও কি ফেলে দিবেন কিনা? উত্তর শুনালন, উত্তর শুনালন। এই উত্তরটা হাদিসের রেফারেন্স সহ বলতে হবে, কারণ পেশ লাগতে পারে, আপনাদের ভিতরে সন্দেহ থাকতে পারে, ফিতনা লাগতে পারে। এই জন্য বলতেছি, দাড়িটা আল্লাহ ফেলে দিবেন কিনা। তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিস থেকে জানা যায়, আল্লাহ জান্নাতীদের দাড়ি ফালাইয়া দাড়িবিহীন জান্নাতে ঢুকাবে। প্রশ্ন হইল, হযরত দাড়ি রাখার ওয়াদা করলাম কি দাড়ি ফালানোর জন্য নাকি? ওখানে আবার দাড়ি ফালাইবে কেন? উত্তর হলো, প্রথম উত্তর, আপনি চাইলে আল্লাহ রেখে দিবে, কারণ জান্নাতে যা চাইবেন তাই হবে, অসুবিধা নাই। দ্বিতীয় উত্তর হলো, দাড়ি ফালাবেন আল্লাহ এই জন্য। এই দাড়ি আমরা কি আমাদের মডেলের জন্য রাখছি, আমাদের স্টাইলের জন্য রাখছি, না আল্লাহরে খুশি করার জন্য এবং নবীজিরে খুশি করার জন্য? আল্লাহ বলবে, ও আমার বান্দা, এই দাড়ি আমাকে এবং আমার রাসূলকে খুশি করার জন্য রাখছস। দুনিয়াতে তোরা খুশি করছস, জান্নাতে আমি খুশি করব। যা যা যা, জান্নাতে আমি মাওলা দাড়িবিহীন তোদেরকে জান্নাতে ঢুকায় দিলাম। তিন নম্বর উত্তর হলো, দাড়ি রাখা শরীয়তের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? শরীয়তের বিধান দাড়ি রাখা, কিন্তু জান্নাতে শরীয়তের কোনো কি থাকবে না, বিধান থাকবে না। এই জন্য আল্লাহ মহব্বত করে আমাদের দাড়িটা কেটে দিবেন। এক নম্বর পরিবর্তন। দুই নম্বর পরিবর্তন, আল্লাহ আমাদেরকে 60 হাত লম্বা বানাইয়া দিবে। তিন নম্বর পরিবর্তন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে তিন নম্বর যে পরিবর্তন দেখা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতীকে 30 থেকে 33 বছরের প্রত্যেকটা বুড়াকেও, মুরব্বীদেরকেও, বুড়িকেও 30 থেকে 33 বছরের যুবক এবং যুবতী বানিয়ে দিবেন। চার নম্বর পরিবর্তন, আল্লাহ যার যার জান্নাতের এরিয়া থাকবে, সেই এরিয়ার মাঝে তাকে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দরী বানায় দিবেন। তাকে সবচেয়ে সুন্দর, মহিলাদেরকে সবচেয়ে সুন্দরী বানায় দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানে আপনার এবং আপনার বিবির জান্নাতের যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে আপনি এবং আপনার বিবি সবচেয়ে সুন্দরী থাকবেন, সুন্দর থাকবেন। এর চেয়ে বেশি সুন্দর এবং সুন্দরী আর কোন হুরেরাও থাকবে না, গেলমানরাও থাকবে না, ফেরেশতারাও থাকবে না। আপনাদের এরিয়ার মধ্যে আল্লাহ আপনাকেই সবচেয়ে সুন্দর, আপনার বিবিকেই সবচেয়ে সুন্দরী বানায় দিবেন। চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। এখানে একটা প্রশ্ন হইল, হযরত আপনি যে এরিয়া বলতেছেন, আমাদের জান্নাতের এরিয়া কতটুকু? এখানে প্রশ্ন আসে না, আমাদের জান্নাতের এরিয়া কতটুকু? বলে যার নেক আমল যত বেশি, তার জান্নাতের এরিয়া তত বড়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি বললাম? যার নেক আমল যত বেশি, তার জান্নাতের এরিয়া। আমি আয়াত তেলাওয়াত করছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার ঈমান আনতে হবে জান্নাতে যাইতে চাইলে। এই ঈমান ছাড়া জান্নাত কবুলই হবে না, ঈমান ছাড়া জীবনেও জান্নাতে যাওয়া যাবে না। ঈমান তো লাগবেই লাগবে। দ্বিতীয় প্রকার কাজ হলো, জোরে বলেন সবাই, নেক আমল। নেক আমলের মাধ্যমে কি বলছিলাম? জান্নাত কি হয়? বড় হয়। ঈমানের মাধ্যমে জান্নাত মঞ্জুর হয়। নেক আমলের মাধ্যমে জান্নাতের এরিয়া কি হয়? বড় হয়। নেক আমলের মাধ্যমে জান্নাত বড় হয়। কেমনে বড় হয়? ছোট্ট একটা উদাহরণ বলি, আমার বয়ান শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দেই। ছোট নেক আমল